আমরা গিয়েছিলাম ধনদেলিং তিবেতান সেটেলমেন্ট। এটা অ্যাকচুয়ালি তিব্বতীরা যখন চায়না অ্যাটাক করে তখন ওরা এসে ভারতের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। এটা তার মধ্যে একটা। এইখানে যেখানে গুগল ম্যাপের লোকেশনটা দেখায় সেটা কিন্তু ভুল, ওটা জাস্ট একটা গ্রাম। ওটা মানে খুব ভাঙাচোরা রাস্তা, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। গিয়েছিলাম, দেখলাম কিছুই নেই। আসলটা হলো মনাস্ট্রি, আমরা দেখাবো। এটা বেশি দূরে না, ব্যাঙ্গালোর থেকে 187 কিলোমিটার দূরে। এই যে এই লোকেশনটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানুষের বসবাসের একটা গ্রাম। এটা অ্যাকচুয়ালি মনাস্ট্রিটা না, মনাস্ট্রিটা রাস্তার ওপারে, সেটাও দেখাবো। এখানে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, যেটা ডিপ নীল আছে এটা কনকপুরা রোড, আর হ্যাঁ পরেরটা এটা হচ্ছে মাইসুর রোড। এই মাইসুর রোড দিয়ে যে গেলে বেটার। আর মাইসুর রোড বা কনকপুরা রোড মেন রোডের পরে যে রাস্তাটা অত্যন্ত খারাপ, 4 ঘন্টার জায়গায় প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লেগে যায়। এই যে একটা গাছের ছবি দেখা যাচ্ছে, এইটাকে কেন্দ্র করে গুগল ম্যাপ লোকেশন দেখায় বেসিক্যালি, তো এটা ঠিক নয়। এই যে এই মেন রোডের বাঁ দিকে এই যে এই মনেস্ট্রিটাই অ্যাকচুয়ালি ঝকচেন মনেস্ট্রি। তো এই মনেস্ট্রিটাই অ্যাকচুয়ালি মনেস্ট্রি, সেটাতে আমরা গিয়ে ঘুরে এলাম। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যে ছবিতে যা আমরা দেখতে পাচ্ছি এই সবই ওয়েল মেনটেন্ড এখন আর নেই, আমি যেটা বুঝলাম। এই ঘোরানোর সেই গোলাইগুলো ঘোরানোর জায়গা এইসব আর নেই। এই দেখ কি সুন্দর রেড কালারের ফ্লাওয়ার। ওয়াও তিতলি, কি সুন্দর দেখ, পাহাড়ের সামনে দেখ কোনো গাছই নেই, জাস্ট ফ্লাওয়ার। মানে গাছ পাতাই নেই, পাতাই নেই, শুধু ফ্লাওয়ার। কি হলো? কি সুন্দর না ফ্লাওয়ার, দেখ না ফ্লাওয়ারটা হঠাৎ করে ব্রেক করছে। এটা ছবি তো আমার ফোন দে। যাওয়ার যে জার্নিটা সেটা খুবই সুন্দর। যাত্রাপথে এত সুন্দর, মানে চারিদিকে কৃষ্ণচূড়া গাছে ভর্তি। আমরা গেছি এই মাসে, মে মাসে, গরমের সময়। এখনও গাছে গাছে বসন্তকালের মতন কৃষ্ণচূড়া ফুল হয়ে রয়েছে, সুন্দর লাল। কোনো গাছে পাতাই নেই, শুধু লাল ফুল। এত সুন্দর যে বলার মতন না। এই যেমন এই খারাপ রাস্তা এই স্ট্রেচটা এখান থেকে শুরু হচ্ছে, পুরোটাই চলবে থ্রু আউট, মানে শেষ প্রায় 50 কিলোমিটার স্ট্রেচ এরকমই চলবে। তো খুব সুন্দর এই জায়গাটা, এই কৃষ্ণচূড়া গাছের যে সুন্দর লেগেছে। আমরা খুব ফটো সেশনও করলাম। এই যাত্রাপথে সমতল ভূমি থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে জঙ্গল সব কিছু পাওয়া যাবে। সুন্দর রাস্তা, খারাপ রাস্তা, সব কিছু মিলিয়ে অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এই যে জঙ্গলটা দেখাচ্ছি, এটা জাস্ট তিবেতান সেটেলমেন্ট পেরিয়ে 10-15 মিনিটের জার্নি। আমরা একটা ছোট্ট ট্রিপ মতো করে এলাম, বলবো 20 মিনিট ড্রাইভ করে এলাম। এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ু বর্ডার পেরিয়েই, মানে তামিলনাড়ু বর্ডারের আগে থেকেই শুরু হচ্ছে এই জঙ্গলটা। এর ভেতরে একটা রিসোর্টও আছে, আমরা সেখানে গিয়েও দেখে এলাম। সেরকম বড় সড়ো না, কিন্তু এই ড্রাইভটা খুব সুন্দর লাগবে। এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতন, খুব সুন্দর। গোটা যাত্রাপথে দাক্ষিণাত্যের মালভূমি যে কী জিনিস সেইটা দেখার মতন। আর আমরা আসার সময় বেসিক্যালি এই বৃষ্টিটা পেয়েছিলাম। বৃষ্টির মধ্যে পাহাড়ের ভিউ, তার মধ্যে দিয়ে সুন্দর হাইওয়ে দিয়ে যাওয়া, অসাধারণ এক্সপিরিয়েন্স। না, এটা জাস্ট ভিলেজ। মেইন সেটেলমেন্ট অফিস এই দিকে, দেখেছিস? এই গাড়ি করে যেতে যেতে এই যে ছোট্ট লিটল ট্রি হাউস, ন্যাচারাল ট্রি হাউস। ন্যাচারাল না, লোক বানিয়েছে, গ্রামের লোক। এটাই ক্ষেত পাহারা দেওয়ার জন্য বানিয়েছে, লিটল ট্রি হাউস। এটা মাদুরও আছে। কোথায় মাদুর? মাদুরটা ঝুলছে। বাহ, মাদুরও আবার ঝুলছে, সুন্দর। আমরা হানিডিউ রিসোর্টে এলাম। আমরা জানতাম না এটা তামিলনাড়ুতে।
তামিলনাড়ুতে এই হানিডিউ রিসর্টে এলাম, মানে ওই তিবেতান সেটেলমেন্টের ঠিক পাশেই বর্ডার পেরিয়ে আমরা তামিলনাড়ুতে চলে এসেছি। খুব সাদামাটা দেখতে রিসোর্ট, 5,500 টাকা বড় রুম। তো বড় রুম আমাদের লাগবে না, ওই জন্য আমরা আবার ফেরত চলে যাচ্ছি। খুব সুন্দর, ওদিকে লোকজন চেঁচামেচি করছে, স্নান টান করছে, সুইমিং পুল আছে, আর এখানে লোকজন দোলনা ঝুলছে। ওইদিকে আরও পেছনে আছে, আরও সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে। এই যে তিব্বতীরা যেরকম লাগিয়ে রাখে, তো ওরা এখানে এসে ওদের কালচারটা বলে নি, এখানেও লাগিয়ে রেখেছে। হয়তো তিব্বতীরা যাচ্ছে, খুব সুন্দর, তো সুন্দর। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম এখানকার তিবেতান মনেস্ট্রিতে। খুব সুন্দর পরিবেশ। গেট বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল গুগল অনুযায়ী, 3টে অবধি খোলা থাকার কথা, কিন্তু গেট খোলা আছে। সুন্দর পরিবেশ, পুরো পাহাড়ের মাঝখানে, এবং পুরো তিব্বতী কালচার এটা ধরে রেখেছে। সব জায়গায় খুব সুন্দর সাজানো, কোথাও কোনো নোংরা নেই, দাগ পর্যন্ত নেই, এত সুন্দর তিবেতান মনাস্ট্রি। পিসফুল পরিবেশ, যেটুকু শব্দ করছে এখানকার টুরিস্টরাই করছে। কি তুলছিস তুই আমার? বাবা, এটা আবার কি হরিণ টরিণ দিয়ে কি করেছে, সুন্দর। ভাববি তিব্বতী কালচারে এগুলোকে কি বলে আমি জানি না, খুব সুন্দর। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। নিচে গিয়ে দেখবো জিনিসটা কি। পুরো বাংলা লেটারের ব, এই যে ম, ধ, ব, সবই তো আমাদের বাংলা হিন্দির মতো, পুরো ভারতীয় ল্যাঙ্গুয়েজের মতো। ও এইদিকে এগুলোতে আবার সাজিয়েছে, কিছু দরজা ওই একটাতেই আছে, যাতে আমি দেখালাম গোল মতনটা, কিছু একটা তো রিচুয়ালের ব্যাপার আছে।
এগুলো উপর দিকে যাচ্ছে আসছে। আসছে কিন্তু রাস্তা আমাদের ড্রাইভিংয়ে মোটামুটি 9-10 ঘন্টা চলে গিয়েছিল, আর আমরা পুরো ভেতরের গ্রামের বাজে রাস্তাগুলো পর্যন্ত ঘুরে বেরিয়েছিলাম, যার ফলে আমাদের সকালবেলা প্রায় আমরা বেরিয়েছি 10-10:30 নাগাদ, আর ফিরতে ফিরতে আমাদের রাত প্রায় এরকম 7:30-8টা তখন বেজে যায়। তখন আমরা নাইস রোডে এন্ট্রি করিনি, তো সেই কারণে আমরা ওখানে রাস্তাতেই শেরিফ ভাই পেলাম ঠিক নাইস রোডের আগে। তো ওখানে বসে আমরা সুন্দর ডিনার করলাম, বেশ সুন্দর বিরিয়ানি, আর তার সাথে মাটন নিহারি আর একটা চিকেন 65, খুব সুন্দর লেগেছিল। ওম বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি,